মন্দিরের কথা বলছি, মালদায় আজ যা হলো সে কথা বলবো না? বাদ দিই কি করে? শ্রাবণের দ্বিতীয় সোমবারে গাজলের আদিনায় আজ স্থাপিত হলেন আদিনাথ। প্রতিষ্ঠা তারকেশ্বর থেকে হিন্দু সুরক্ষা সমিতির থেকে শোভাযাত্রা করে শিবলিঙ্গ আনা হয়েছে মালদায়। উচ্চতা 4 ফিট। বেদির ওপর বসানোর পর উচ্চতা বেড়ে দাঁড়াবে 8 ফিট। গাজলের আদিনা মসজিদের 50 মিটারের মধ্যে স্থাপিত হলো নতুন মূর্তি। কেউ বলছেন 70, কেউ বলছেন 80, কেউ বলছেন 100। আদিনা মসজিদের ঠিক গা ঘেঁষে আদিনাথের যে মন্দির, তার সঠিক বয়স কত সেটা ঠিক মতো বলতে পারছেন না কেউই। তবে স্থানীয় ইতিহাস বলছে আদিনাথের এই মন্দির, যা আদিনা মসজিদের বাউন্ডারি ওয়ালের ঠিক পাশে, সেই মন্দিরের বয়স কম বেশি 75 থেকে 80 বছর। এতদিন পর্যন্ত এই মন্দির, তার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য যতটুকু ছিল, সেই মাহাত্ম্য কয়েক গুণ বেড়ে গেল তারকেশ্বর থেকে এবছরে শ্রাবণ মাসের প্রথম সোমবার রওনা হওয়া শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর। আদিনার ইতিহাস আজকের নয়, 6.5 বছরের পুরনো। তবে আদিনা মসজিদে এখন আর নামাজ পড়া হয় না বলেই স্থানীয়রা জানাচ্ছেন। এখন আদিনা একটি ঐতিহাসিক স্থান। তবে এই নির্মাণের ইতিহাস বহু চর্চিত, বহু বিতর্কিত। সেখান থেকেই নতুন এই ভাবনা। আদিনা স্থাপনা উপলক্ষে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। মন্দিরের প্রায় সামনে রয়েছে আদিনা মসজিদ। আদিনা মসজিদের ওপর যে কাঁটাতারের বেড়া এবং বাউন্ডারি ওয়াল, সেখানে মালদা জেলার পুলিশ তারা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। পুলিশের পাশাপাশি রয়েছে র্যাফ এবং অবশ্যই কেন্দ্রীয় আধা সেনা। শিবলিঙ্গ প্রতিষ্ঠার সঙ্গেই নতুনভাবে গুরুত্ব বাড়ল এই এলাকার। এবার থেকে নিয়মিত হবে আদিনাথের পুজো। এর মনে কি আছে সে আমরা জানতাম, আর এই শৈলাভ কোটিতে পৌঁছাবে যখন আমরা ঠিকভাবে সঠিকভাবে আইনের মধ্যে দিয়ে আমরা আদিনাথকে তার পুরনো যে মন্দির সেখানে ফিরিয়ে দিতে পারবো। মন্দির, মসজিদ, আলোচনা, সমালোচনা এসব পেরিয়ে আমি ভাবছি একটা অন্য কথা। আজকের পর মালদার গাজল নিয়ে মানুষের উৎসাহ নিশ্চয়ই বাড়বে। আদিনাথের এই স্থাপনার খবর জানার পর অনেকেই নিজেদের ভ্রমণের বাকেট লিস্টে তুলে ফেলেছেন গাজলের এই এলাকার নাম। আর পর্যটকের সংখ্যা বৃদ্ধি মানেই তো আর্থিক উন্নতি। আপনিও যেতে পারেন আদিনা। সেখানে পুরনো স্থাপত্যের গায়ে এখনো লেখা যুগ যুগ আগের বাংলার ইতিহাস। ইতিহাস চাক্ষুষ করে আসুন, সঙ্গে নতুন স্থাপনা। বঙ্গভূমির পরিবর্তনের ইতিহাসের সাক্ষী হন। 600 বছরেরও বেশি পুরনো ইতিহাসের সাক্ষী মালদার পান্ডুয়ার এই আদিনা মসজিদ। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এই সুলতানি ইমারত। এর গায়ে কান পাতলে আজও শুনতে পাবেন মধ্যযুগের ক্ষমতার লড়াই। কিন্তু এই বিশাল স্থাপত্যের আসল রহস্য লুকিয়ে এর গায়ে খোদাই করা পাথরে। চলুন শুনি। মসজিদের দেওয়াল, লম্বা লম্বা পাথরের স্তম্ভ আর ভিত্তিপ্রস্তরের দিকে তাকালেই চোখ আটকে যায়। স্পষ্ট দেখা যায় বিভিন্ন হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর অবয়ব, পদ্মফুল, ঘণ্টা এবং নানা পৌরাণিক মোটিভ। একটা ইসলামিক সুলতানি রাজকীয় ইমারতের গায়ে এই ধরনের ভাস্কর্য কিভাবে এলো? এখানেই শুরু হয় মূল বিতর্ক। জন মার্শাল বা আলেকজান্ডার কানিংহামের মতো প্রখ্যাত ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকদের সমীক্ষায় দেখা গিয়েছে মধ্যযুগে নতুন ইমারত বা মসজিদ তৈরির একটা ট্রেন্ড ছিল। আশেপাশের ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্ত মন্দির এবং অন্যান্য কাঠামো থেকে নিয়ে আসা ইট, পাথর বা অন্যান্য উপাদানগুলোকেই নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। সুলতানি আমলের বহু স্থাপত্যেই এই রীতির প্রয়োগ দেখা যায়। সুলতান সেকান্দার শাহের রাজত্বেও কি সেই নিয়মই মানা হয়েছিল? স্থাপত্যবিদ্যার গ্রামারে একে বলা হয় স্পোলিয়া।
কিন্তু অন্য পক্ষ দিচ্ছেন সম্পূর্ণ আলাদা ঐতিহাসিক রেফারেন্স। একাধিক গবেষকের দাবি 1373 সালের বহু আগে থেকেই এই নির্দিষ্ট ভূখণ্ডে একটা প্রাচীন আদিনাথ মন্দির বা শিব পীঠ ছিল। তাদের যুক্তি, কেবল টুকরো পাথর নয়, মূল মন্দিরের ভিত্তির ওপর অত্যন্ত সুপরিকল্পিতভাবে মসজিদ তৈরি করা হয়েছে। আদিনা নামটা নিয়েও রয়েছে জোরদার বিতর্ক। গবেষকদের একাংশের মতে এই নামটার সঙ্গে জৈন তীর্থঙ্কর আদিনাথ কিংবা দেবাদিদেব মহাদেবের অপর নাম আদিনাথের গভীর সংযোগ রয়েছে। এই কারণে সিকান্দার শাহর মসজিদ তৈরির বহু আগে থেকেই এই অঞ্চলটা একটা প্রাচীন তীর্থক্ষেত্র ছিল বলে দাবি করেন তারা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দাবি, ইলিয়াস শাহী বংশের সুলতান সিকান্দার শাহ 1364 থেকে 1374 খ্রিস্টাব্দের মধ্যে এই বিশাল মসজিদ তৈরি করেছিলেন। কিন্তু মন্দিরের ওপরে মসজিদ নির্মাণ কিনা তা জানা যায়নি, কারণ এরকম কোনো খনন কাজ চালানোই হয়নি। টুকটাক ট্রায়াল এক্সকাভেশন হয়েছিল। তার উপর ভিত্তি করে এখনও পর্যন্ত জোরালো দাবি, আশেপাশের মন্দির থেকে নির্মাণ সামগ্রী নিয়ে আসার কারণেই মসজিদে হিন্দু মূর্তির আধিক্য। এখানেই দাবি উঠছে আরও জোরদার প্রমাণ সংগ্রহের। কিন্তু প্রশ্ন হচ্ছে, মূর্তি পুজোর বিরোধী ইসলাম ধর্মের উপাসনা কেন্দ্রে এরকম ভিন ধর্মের স্থাপত্য রেখে দেওয়ার যুক্তি কি? কোনো মুসলমান বা ইসলামী অনুশাসন জেনে শুনে মূর্তি খোদাই করে মসজিদ বানায় না, এটা ঐতিহাসিক সত্য। কিন্তু গবেষকদের অনেকের দাবি, মধ্যযুগের যুদ্ধবিগ্রহ সাম্রাজ্য বিস্তারের সমীকরণ ছিল আলাদা। বিজয়ের স্থাপত্য তৈরির তাড়াহুড়োতে পুরনো মন্দির আর ধ্বংসাবশেষের কাঠামো ব্যবহার হতো। সে কারণেই আদিনা মসজিদের মতো এমন জটিল ও বিতর্কিত স্থাপত্য। কুতুব মিনার চত্বরে দিল্লির কুব্বাতুল ইসলাম মসজিদ হোক বা রাজস্থানের আড়াই দিন কা ঝোপড়া মসজিদেও একই নজির। কিন্তু এটাও ভাবার, আদিনা মসজিদের মতো এই জটিল ভাস্কর্য দেশে তো গুটি কয়েক। যদি প্রাচীন মন্দির আর স্থাপত্যের ধ্বংসাবশেষ জড়ো করে মসজিদ তৈরির ট্রেন্ড থাকতো, তাহলে অসংখ্য মসজিদে এরকমই নিদর্শন থাকতো নাকি? তাহলে ব্যতিক্রম ইতিহাসের উদাহরণ হলো কি করে? এখানেই প্রশ্ন জোরাল হয় আরও। তাহলে কি মন্দির ধ্বংস করেই আদিনা মসজিদ? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।